হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম বিরিয়ানির মশলা রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিব শাহি জিরা ও পোস্ত দানা 1.5 টেবিল চামচ পরিমাণে, নিয়ে নিব 1.5 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, নিয়ে নিব জায়ফল একটা, স্টার মশলা নিয়ে নিব 2টি, জায়ত্রী নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ, গোটা জিরা নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণে, তিনটি নিয়ে নিব দারচিনির টুকরো, গোটা এলাচ নিয়ে নিব 25টা, কালো গোলমরিচ নিয়ে নিব 20টা, সাদা গোলমরিচ নিয়ে নিব 20টা, এখানে লং নিয়ে নিয়েছি 10টা, গোটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি 3টা, আর দিয়ে দিব 3টি তেজপাতা। এন্ড সবগুলো আমি কড়াইয়ে হালকা ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন সব মশলাগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব। মশলাগুলো এখন আমি নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। চুলার আঁচ আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। জায়ফলটা আমি একটু থেতলে দিব। জায়ফলটা আমি থেতলে নিয়েছি। এখন অনবরত নেড়ে আমি মশলাটা ভেজে নিব। খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। এভাবে নেড়ে চেড়ে মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। মশলা ভাজা আমার কমপ্লিট। এখন আমি নামিয়ে নিব। আর এই মশলাগুলো আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আপনারা চাইলে শিলপাটাও গুঁড়া করে নিতে পারেন। মশলাটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাগুলো বিরিয়ানির মধ্যে দিলে খেতে খুবই ভালো হয়। পনির বা কাশ্মীরি সবজির মধ্যেও আপনারা দিতে পারেন।